জয় গুরু। ইষ্টগুরু পুরুষোত্তমের মূর্ত প্রতীক আচার্যদেব। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি বাস্তব রূপ পায় আচার্যদেবের এই জীবন চর্চায়। তার নির্দেশিত প্রয়াসের মধ্যে আচার্যদেব আমাদের শেখায় আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে সমাজ ও পরিবেশের অস্তিবৃদ্ধির অনুরূপ করে তুলতে হয়। ঠাকুর দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার আশ্রয়স্থল। তেমনি আচার্য সান্নিধ্যে সমাজে সর্বস্তরের মানুষ এসে প্রেরণা পায়, প্রদীপ্ত হয় প্রতিদিন। আচার্য নির্দেশ অনুসরণ করে বিপুল জনমণ্ডলী ঠাকুরকে ভালোবেসে জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলছে। চলমান আচার্য পরম্পরা আমাদের জীবনকে আগলে রেখেছে। দীক্ষাপত্র কর্মসূচির মাধ্যমে আচার্যদেব আমাদের গভীর প্রত্যয় এনে দিয়েছে যে আমরা কেউ একা নই, আমাদের পাশে আমাদের গুরু ভাইয়েরা আছেন। আনন্দের মধ্যে হোক আর বিপদের মধ্যে হোক, সৎসঙ্গী গুরু ভাইয়ের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের পাশে আছেন। এটা আমাদের ঠাকুরেরই কথা। কারণ আচার্য পরম্পরা এখন চলছে। আজ বর্তমান আচার্যদেব আচার্য পদে বসে আছেন। তিনি ঠাকুরের প্রতিটি ভাবনা চিন্তাকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার যে চিন্তা ভাবনা ছিল সেগুলোকে বাস্তবে রূপদানের জন্য তিনি সদা তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাজার হাজার মানুষ তার কাছে আসছে সমস্যার জন্য। তিনি বসে বসে সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। এবং ঠাকুরকে প্রতিদিন দেব তার সঙ্গী সাথীদের এই দোবেলা যথাসময় প্রার্থনা করছেন। এবং প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে আচার্যদেব প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে সেখানে তিনি যাচ্ছেন, গিয়ে নতুন যে কেন্দ্র মন্দির তৈরি হচ্ছে সেখানে উদ্ঘাটন করছেন। এবং প্রতিটা কেন্দ্র মন্দিরে তিনি গিয়ে তার মানুষের কথা শুনছেন। আচার্যদেব কিন্তু দেওঘরে বসে নেই, তিনি সদা সর্বদা কর্মব্যস্ত। তিনি মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান শুনছে এবং সেগুলো সমাধানের জন্য তিনি চেষ্টা করছে বা তাদেরকে উপদেশ দিচ্ছে। এবং কোথায় কিভাবে কোন কাজ হবে সমস্ত দিকে তার নজর। প্রত্যেকটা গুরু ভাইয়ের তার কাছে যায় তার অনুপ্রেরণা পাওয়ার জন্য এবং তার উপদেশের জন্য সেখানে যাচ্ছে প্রতি বছর